সো তোমরা যদি এক্সাম্পল ওয়ানটা বুঝে থাকো, এখন আমরা এবার তোমাদের যে 1-2 নম্বর ম্যাথটা তো স্কিপ করছিলাম, কারণ ওটা আসলে মানে বোঝার জন্য আমার এই 4 পর্যন্ত আগে করা লাগে, তাই এটা বুঝতে আর কি সুবিধা হয়। আগে করলেও বুঝতে পারতা, বাট এখন আর কি তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সো দেখো 1-2টা করলে আমাদের 1 থেকে 4 পর্যন্ত বাকি অঙ্কগুলো সব শেষ হয়ে যাবে। সো দেখো এখানে কি বলছে, দেখো বলছে যে 2টা বিন্দু দেওয়া আছে, বলছে বিন্দু দেওয়াতে যে সেটের বিন্দু সময়ের দূরত্ব, যে সেটের বিন্দু সময় মানে পি বিন্দু আর কি, দূরত্বের সমষ্টি সর্বদা 10 একক, মানে এই বিন্দু হতে এই বিন্দু মানে পি বিন্দু আর এই বিন্দু হতে পি বিন্দু এই দুইটা দূরত্বের যোগফল সর্বদা 10 একক হয়, ওই সেট দ্বারা শীর্ষ সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো দেখো এটা মানে আমরা যে এই কনিক পড়াইলাম, মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটার মধ্যে একটাই হবে, বাট একটু আর কি মানে অন্যভাবে শর্তটা আছে। যেমন দেখো আমরা তো এতক্ষণ তোমাদের দিয়ে বা এতক্ষণ কিন্তু একটা বিন্দু আর একটা নির্দিষ্ট রেখা দেওয়া ছিল, হ্যাঁ। সো ওখানে আমরা দেখছি দ্বিকাক্ষ রেখা দেওয়া ছিল বা নিয়ামক রেখা দেওয়া ছিল, আর একটা হচ্ছে তোমার উপকেন্দ্রটা দেওয়া ছিল। এখানে কিন্তু 2টা বিন্দু দেওয়া আছে, কোনো রেখা দেওয়া নেই আর কি, ঠিক আছে, বা কোনো নির্দিষ্ট রেখা দেওয়া নেই আর কি, ঠিক আছে। সো শর্ত দেখে মনে হচ্ছে এটা একটা উপবৃত্ত হবে। তো দেখো আমি যেমন দেখো আমি একটু কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে একটু আঁকি। রিয়াল ছবিটা একটু বড় হয় আর কি সব সময়। এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার 0 বিন্দু। সো ও আমাকে 2টা বিন্দু দিচ্ছে, এখানে একটা দিচ্ছে 3,0, যেমন ধরো 1 1 2 3, এখানে ধরো একটা বিন্দু, আর আরেকটা বিন্দু দিচ্ছে হচ্ছে -3,0, মানে এখানে হবে 1 2 3 ধরো এখানে। সো এটা ধরো আমার এ বিন্দু, 2টা স্থির বিন্দু আর কি, এটা হচ্ছে 3,0, আর এটা দিচ্ছে হচ্ছে বি বিন্দু, ধরো এটা হচ্ছে আমার -3,0, ঠিক আছে। সো 2টা এক্স অক্ষের উপর আছে। এখন দেখো ও বলছে যে পি বিন্দু এমনভাবে চলবে যে এই 2টা বিন্দু ওদের দূরত্ব, এই দূরত্ব 2টার যোগফল যাতে কত হয়, 10 হয় আর কি, সবসময় 10 হয় আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এ থেকে আমি পি বিন্দুতে একটা দূরত্ব নিব, আর বি হতে পি বিন্দু দূরত্ব নিব, এটার যোগফল সবসময় একটা ধ্রুবক হবে। ধরো আমার পি বিন্দুটা এরকম, হ্যাঁ, মানে ধরো এখানে আছে আর কি, ধরো এখানে আছে পি বিন্দুটা আর কি, এটা আমার হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। সো যদি এখানে থাকে তার মানে অবশ্যই আমার কি এই পি বিন্দু থেকে আমার এই বি এর একটা দূরত্ব থাকবে, আবার এর একটা দূরত্ব থাকবে। সো ও বলছে যে পি বিন্দু থেকে আমার মানে এরকম অবস্থা, দেখো আমি যদি একটু বলি যে এই দূরত্বটা আর এই দূরত্বটার যোগফল সবসময় কত হবে, 10 হবে আর কি, ঠিক আছে, বা 10 হবে। পি বিন্দু এমনভাবে চলে যাতে সবসময় এই দূরত্বের যোগফলটা কি আমার কি হয়, মানে একটা ধ্রুবক হয়, বা কি হয় সবসময় একটা মানে 10 হয় আর কি, ঠিক আছে। সো ও 10-এর কথা বলে দিয়েছে আর কি, বা একটা ধ্রুবক। সো এখন দেখো, তো যেহেতু পি বিন্দু এইভাবে চলতেছে যে এই 2টা দূরত্বের যোগফল সবসময় 10 হয়, তাহলে দেখো মানে যদি এমন কোনো শর্ত তোমাকে দেওয়া থাকে যে পি বিন্দু এমনভাবে চলতেছে যে 2টা স্থির বিন্দু হতে তার দূরত্ব সবসময় একটা ধ্রুবক, তাহলে তোমরা অবশ্যই বুঝবে সেখানে একটা উপবৃত্ত হবে আর কি, ঠিক আছে। মানে উপবৃত্তের এটা হচ্ছে আর একটা শর্ত। আমরা কিন্তু প্রথম শর্ত পড়ছিলাম একটা মানে দ্বিকাক্ষ রেখা দিয়ে, আর হচ্ছে তোমার নিয়ামক রেখা দিয়ে, বা আরেকটা হচ্ছে গিয়ে তোমার উপকেন্দ্র দিয়ে। ওইখানে আমরা দেখছিলাম যে যদি এরকম হয় যে ইটা মানে ই এর মান যদি মানে 1 থেকে ছোট হয়, তখন কিন্তু আমরা ওইখানে উপবৃত্ত পাইছিলাম আর কি, ঠিক আছে। আবার দেখছিলাম যে অধিবৃত্তের ক্ষেত্রে এটা ছিল বড়, আর পরাবৃত্তের ক্ষেত্রে ছিল কি ইকুয়ালস ছিল 1, ঠিক আছে। এই একটা সমীকরণ ছিল। বা তোমরা অন্যভাবে বলতে পারো যে যখন আমার
মানে পিএম দূরত্বটা হচ্ছে বড় ছিল এসপি থেকে, তখন আমরা উপবৃত্ত পাইছিলাম আর কি, ঠিক আছে। আর এখন উপবৃত্তের আরেকটা শর্ত হচ্ছে বা একটা কন্ডিশন হচ্ছে আমাদের শর্ত দেখে আইডেন্টিফাই করতে পারতে হবে যে হ্যাঁ এটা কি হবে। সো এখানে আরেকটা শর্ত হচ্ছে কি যে আমার দুটো স্থির বিন্দু হতে ওই পি বিন্দু এমনভাবে চলবে যাতে ওই দুটো স্থির বিন্দুর হতে পি বিন্দুর যোগফল কি একটা সবসময় একটা ধ্রুবক হয় আর কি, ঠিক আছে। মানে পি বিন্দু হতে ওই দুইটা স্থির বিন্দুর যোগফল কি সবসময় একটা ধ্রুবক হয় আর কি, ঠিক আছে। বা মানে সমষ্টিটা একটা ধ্রুবক হয় আর কি, ঠিক আছে। মানে এই এপি প্লাস বলতে পারবো যে বিপি ইকুয়াল টু একটা ধ্রুবক হয় বা 10 হয় আর কি, ঠিক আছে। সো এটা যদি বুঝে যাও, যেমন ধরো আরেকটা জিনিস আমি বলে দিই, যদি যোগফল ধ্রুবক হয় মানে এই এপি আর বিপি মানে পি বিন্দু হতে দুটো স্থির বিন্দু যোগফল যদি ধ্রুবক হয় তাহলে হয় হচ্ছে উপবৃত্ত। আর যদি বিয়োগফলটা ধ্রুবক হয় মানে এপি আর বি মানে পি বিন্দু হতে দুটি স্থির বিন্দুর মানে বিয়োগফল যদি ধ্রুবক হয় তাহলে সেখানে হবে হচ্ছে তোমাদের অধিবৃত্ত আর কি, ঠিক আছে। এটা হচ্ছে অধিবৃত্তের আরেকটা সংজ্ঞা। অধিবৃত্তের বেলা আমরা কিন্তু এটা পড়ছিলাম যে ওটা হচ্ছে ইটা হয় 1 থেকে বড়। এখানে অধিবৃত্ত একটা শর্ত আর এখানে একটা শর্ত আছে যে আমার ওই স্থির বিন্দু হতে এই দুইটার বিয়োগফল হবে হচ্ছে কি একটা ধ্রুবক, আর যোগফল হলে এটা হচ্ছে উপবৃত্ত হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ব্যাপার। সো এখানেও বলে দিচ্ছে যে যোগফলটা বা ধ্রুবকটা হচ্ছে 10, আর যদি ধ্রুবকটা 8 হতো বা 7 হতো বা একটু কম হতো তাহলে মানে উপবৃত্তি হতো কিন্তু উপবৃত্তের আকারটা একটু ছোট হতো আর কি, এরকম একটা অবস্থা, ঠিক আছে। বা সাইজ একটু ছোট হতো, বা যদি 10 থেকে বড় হতো মানে ধ্রুবকটা বা যোগফলটা তাহলে হয়তো আর একটু বড় হতো আর কি, ঠিক আছে, মানে উপবৃত্তের সাইজটা। সো দেখো এখানে এরকম একটা অবস্থা, মানে এটা কীভাবে চলতেছে আমি যদি একটু আঁকার চেষ্টা করি, মানে এইরকম তাহলে পি বিন্দুটা সবসময় যোগফলটা কত হবে 10 হবে, ঠিক আছে। সো আমার উপবৃত্তটা হচ্ছে এইরকম, ধরো মানে এরকমভাবে চলতেছে এটা, হ্যাঁ এরকমভাবে চলতেছে, সবসময় হচ্ছে যোগফল 10 হইতেছে। দেখো এইদিকে 3 এদিকে 3 মাঝখানেও কিন্তু মানে মাঝামাঝি বিন্দু এটা। সো যখন আমার পি বিন্দুটা আর কি ঘুরতে ঘুরতে এখানে আসবে তখন দেখো মানে এরকম একটা অবস্থা হবে। এখানে যদি আসে তাহলে এরকম, মানে আমি অন্য কালি দিয়ে লিখি, যেমন এরকম হবে আর কি। যখন মানে এটা হচ্ছে আমার এই দূরত্ব, এটা হচ্ছে এই দূরত্ব, তখনও যোগফল 10ই হবে, মানে বিষয়টা এরকম। ধরো যখন এখানে আসে তখন এটা 5 এটা 5 5 5 কত 10। আবার ধরো পি বিন্দুটা একটু ডানে গেছে তাহলে এটা ধরো হচ্ছে এটা একটু বড় হয়েছে তাহলে এটা 6 এটা 4 যোগফল 10। বা তুমি ধরো যদি আরও বামে আসে, ধরো এরকম অন্য কালারের কলমকে আসে কিনা, ধরো এখানে আসছে আর কি, এটা দিলে তো হবে না, আচ্ছা কালো কলম দিয়ে একটা ধরো এখানে আসছে, এখানে আসলে এখন মানে এটা যোগফল এরকম এরকম না, যেমন এটা হয়ে গেছে ধরো 7 এটা হয়েছে 10, এটা হচ্ছে তোমার 3, ঠিক আছে। মানে দেখো যোগফলটা সবসময় কত আছে 10ই আছে, একটা ধ্রুবকে আছে। তাহলে তোমরা মাথায় রাখবা যে আমরা উপবৃত্ত বা অধিবৃত্তের সেকেন্ড সংজ্ঞা এভাবে দেই যে যখন আমার কি হয় যে ওই চলমান বিন্দু হতে স্থির বিন্দু দুটির যোগফল একটা ধ্রুবক হয় তখন হয় হচ্ছে উপবৃত্ত, আর অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে ওই চলমান বিন্দু হতে স্থির বিন্দু দুটির যোগফল বিয়োগফল যখন কি একটা ধ্রুবক হয় তখন হয় হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো। সো এখন দেখো যদি হয় তাহলে আমরা মানে কিভাবে এই সমীকরণটা বের করি, তাহলে আমরা কিন্তু শর্ত দিয়ে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে আমার একটা উপবৃত্ত হবে বা এই সঞ্চার পথটা হবে একটা উপবৃত্ত, আর সঞ্চার পথের সমীকরণ হবে একটা উপবৃত্তের সমীকরণ। সো এটা একটু মাথায় রাখো। আমি যদি একটু লিখে দিই, যেমন দূরত্ব দুটি সমষ্টি ধ্রুবক হলে দূরত্ব, এটা ইম্পর্ট্যান্ট, সামনে তোমাদের ম্যাথ আরও আছে এরকম, দূরত্ব দুটি সমষ্টি মশলা দুটি সমষ্টি যদি ধ্রুবক হলে হবে উপবৃত্ত, আর দূরত্ব দুটির যদি বিয়োগফল, ঠিক আছে বিয়োগফল ধ্রুবক হলে অধিবৃত্ত, ঠিক আছে অধিবৃত্ত। সো উপবৃত্ত আর অধিবৃত্ত এটা হচ্ছে সেকেন্ড সংজ্ঞা। মশা শুরু করছে, আচ্ছা যাই হোক। সো এটা বুঝতে পারলাম। এখন দেখো আমি যদি
একটু সমীকরণটা বের করার চেষ্টা করি এখন। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেমন এটার ক্ষেত্রে হচ্ছে এরকম, এপি প্লাস বিপি ইকুয়াল টু হবে ধ্রুবক, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে এরকম যে আমি জানি না এপি বড় নাকি বিপি বড়, কারণ এদিকে আসলে দেখো মানে বিপিটা ছোট হয়ে যায়, এপিটা বড় হয়ে যাবে। এদিকে গেলে কি বিপি বড় এপি ছোট, সো বিয়োগ ফলের ক্ষেত্রে আমরা মডুলাস দিয়ে কাজ করবো। তাহলে এপি মাইনাস বিপি মডুলাস ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। কারণ তোমার দূরত্ব তো কখনো মাইনাস হয় না, এই জন্য আমরা আর কি তোমাদের বিয়োগ ফলটা দিলাম এরকম, ঠিক আছে। আর মডুলাস দিয়ে দিলাম, কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করি বা ছোটটা থেকে বড়টা বিয়োগ করি আমি জানি না এখানে। এটা হবে আমার অধিবৃত্ত। সো আশা করি এটা বুঝতে পারছো। সো যদি এটা বুঝে যাও তাহলে আমরা একটু এটা করার চেষ্টা করি। যেমন দেখো, যদি আমরা আসলে চিত্র আঁকা ছাড়াও সব অঙ্ক করে ফেলা যায়, এটা আমি আগেও বলছি। তোমরা বলতে পারো যে শর্ত মতে তো ওরা বলছে উপবৃত্ত এপি প্লাস বিপি প্লাস আছে, তাই মডুলাস দিলাম না, ইকুয়াল টু আমার 10 দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো আমি এখানে তাহলে এপি দূরত্বটা কত দেখো, এই বিন্দু দেওয়া ছিল হচ্ছে আমার কত 3,0, তাহলে এরকম হবে যেমন এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে তো 0 আসছিল, সো এটা নিয়ে ভাবার কিছু নাই, ওয়াই স্কোয়ার লিখে দিলাম ডাইরেক্ট, ইকুয়াল টু হবে হচ্ছে সরি আরেকটা আছে, এটা হচ্ছে প্লাস রুট ওভার বিপির ক্ষেত্রে বি হচ্ছে মাইনাস 3 ছিল, তাহলে এক্স প্লাস 3 বলতে পারি, 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমার 10, ঠিক আছে। এরকম দেওয়া আছে। সো এখন দেখো যদি এটা হয় আমার এখানে কি আসে, যেমন তোমাদের আমি কি করলাম, এটাকে একটু ওই পাশে নিয়ে যাই, যেহেতু প্লাস আছে আমি একটা অংশ এই পাশে রাখি, কারণ আমি বর্গ করবো আর কি রুট সরানোর জন্য। সো আমি কি করলাম এখানে দেখো, যদি এরকম করি যেমন এক্স মাইনাস বা আচ্ছা একটা কাজ করি, আমরা প্লাসটা এই পাশে রেখা দিই, যেমন আমরা এইটাকে রেখা দিয়া এইটা এই পাশে নেওয়া যায়, তাহলে এখানে হয় হচ্ছে তোমার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আসে হচ্ছে তোমার কত 10, এটা হচ্ছে আমার 10 আর হচ্ছে মাইনাস, কারণ এটা উপাস নিয়ে যেতেছি, মাইনাস হচ্ছে তোমার রুট ওভার এরকম আসে, রুট ওভার তোমরা বলতে পারো যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো যদি এরকম হয় এখন আমি একটু হোল স্কোয়ার করে দেবো আর কি, ঠিক আছে। তো যদি উভয় পাশে আমি স্কোয়ার করে দিই তাহলে এটা থাকবে হচ্ছে এরকম এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের কত ওয়াই স্কোয়ার এরকম থাকে। আর এখানে কত 10-এর পর স্কোয়ার করলে হচ্ছে 100 হয়ে যাবে, আর 100 হয়ে গেলে এখানে দেখো আমার একটা সূত্র দিয়ে যায়, যেমন এখানে বলতে আর হচ্ছে তোমাদের প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। মানে এখানে হচ্ছে আমরা ওই এ মাইনাস বি হোল স্কোয়ার শুধুটা ইউজ করতেছি দেখো। তো আমি বি স্কোয়ারটা জাস্ট আগে লিখছি আর কি, ঠিক আছে। এখানে মাইনাসটা নিয়ে কাজ করা কষ্ট, সো মাইনাসটা যে 2ab লাগবে এখন, যেমন আমি 2 দিয়ে তাহলে 10 ইন্টু 2 মানে হচ্ছে 20, আর এটা থাকবে এরকম গুণ আকারে রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্যালকুলেশনটা একটু বাজে কিন্তু দেখবা করলে সহজ হবে আর কি। সো এটা যদি হয় এখন আমি কী করি, এক্স প্লাস 3 স্কোয়ার আছে এটা আর কি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো এটা কি এক্স প্লাস 3 হোল স্কোয়ার এটাকে নিয়ে আসলে মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার এরকম আসে, আর 100 টাকা এই পাশে মাইনাস 100 আর এটা নিয়ে আসলাম। আর এখানে দেখো আর কি থাকে তোমাদের, আমাদের আর কি থাকে এখানে আসছে হচ্ছে দেখো ওয়াই স্কোয়ারটা কিন্তু কাটা যায় এখানে, হ্যাঁ এটা কাটা যাচ্ছে, এখানে আমার থাকতেছে হচ্ছে তোমার -20 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম থাকে, ঠিক আছে। সো এরকম যদি থাকে এখন কথা হচ্ছে দেখো এখানে আমার কিন্তু এ প্লাস বি তোমার বলতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab
বিট সূত্র আর কি, 4x ইন্টু 3 মানে 4 বিট সূত্র আর কি, ঠিক আছে। -100 আছে। সো এখানে হচ্ছে তোমরা কত আছে দেখো, এটার মধ্যে রাখলো -20 ইন্টু x - 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম আসে। সো এখন দেখো যদি এরকম হয় তাহলে এটাকে আমি কি করতে পারি। সো আমি যদি এখন একটা কাজ করি, এখানে একটু মানে কাটাকাটি করি, দেখো কি আসে। যেমন কত দ্বারা কাটা যায় দেখো, 4 দ্বারা যদি আমি মানে ভাগ করে দিই তাহলে কত আসে, এখানে থাকবে হচ্ছে 3x, আর 4 দ্বারা ভাগ করলে এখানে আসবে কত 25, আর এই পাশে কত তারপর -5 ইন্টু তুমি বলতে পারো যে আমি এটাকে যদি একটু ভাঙা দিই, এখন দেখো x² - 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার, এরকম আসে, ঠিক আছে। সো এখন আবার যদি একটু বর্গ করে দিই, কারণ আমার রুট তো সরান লাগবে আর কি, ঠিক আছে। সো বর্গ করে দিলে এরকম আসে, মানে উভয় পক্ষে বর্গ করলে এটা হবে হচ্ছে 9x² মাইনাস হচ্ছে তোমার কত আসে দেখো 3 মানে 2 মানে 6 ইন্টু 25 মানে কত আসে দেখো 150 আসবে, 50x প্লাসে তোমার 25² এটা আসবে প্রায় 625, ঠিক আছে। সো এই পাশে বর্গ এই পাশে বর্গ করলে এরকম আসে যে 25x², ঠিক আছে। মানে হচ্ছে এরপর হচ্ছে তোমরা বলতে পারবো যে মানে রুটটা আর কি চলে যাবে, তো জানোই। সো আর হচ্ছে মাইনাসে ধরো 150x, আর তোমার প্লাস হচ্ছে তোমাদের কত আসবে, এখানে হচ্ছে 225 প্লাস হচ্ছে 25y², মানে জাস্ট এটা তো আমার ই করলে প্লাসের 25 হয়ে যায়, আর রুটটা তো চলে যায়, তাহলে 25 দ্বারা গুণ করে দেয়, তাহলে 25² এটা গুণ করা হচ্ছে 30, মানে হচ্ছে তোমার 150x হবে, আর মানে 25 দ্বারা গুণ করলে 6 দেয়, আর এখানে 25 দ্বারা 9কে গুণ করলে 225, আর হচ্ছে তোমার 25y², ঠিক আছে। সো এটা যদি বোঝা যায় তাহলে দেখো আমার কিছু জিনিস কারাগার চলে যাবে এখানে। যেমন এখানে আছে কি 25x², এখানে আছে 9, তাহলে এখানে যদি 25 থেকে 9 চলে যায় তাহলে থাকবে 16x², ঠিক আছে। আর হচ্ছে তোমার y² দেখো, y² হচ্ছে 25 আছে, তাহলে এটাকে করলে আমার আসে প্লাস 25y², কারণ এটাকে উপাশে নিয়ে গেছি, ধরো y² ইকুয়াল টু এখানে আমার দেখো তোমার এই এক্সটা কাটা যায়, তাহলে এখানে 225 আছে আর 625, সো বিয়োগ করলে আসে হচ্ছে তোমার 400। এটাই আসলে আমার একটা উপবৃত্তের সমীকরণ। কারণ কেন এটা উপবৃত্ত দেখো, আমি বলছি যে উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে মানে x² y² থাকবে এবং মাঝখানে প্লাস থাকবে, কিন্তু তাদের সহগ সমান থাকবে না। দেখো ওদের সহগ দুটো সমান না, যদি সেম সমীকরণ হতো সহগ সমান হতো তাহলে কিন্তু বৃত্ত হয়ে যেত, ঠিক আছে। মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে অধিবৃত্ত হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে আমার কি উপবৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো আমি এটাকে একটু উপবৃত্তের সমীকরণ যে জেনারেল সমীকরণ আছে ওইটাই নিয়ে যায়, তাহলে একটা জিনিস তোমরা দেখতে পারবা। উপবৃত্তের একটা জেনারেল সমীকরণ আছে, এটা হচ্ছে এরকম, দেখো আমার যেহেতু আমি পাইছি এরকম মানে 16x², তোমরা ওই পর্যন্ত লেখলে হয়, সমস্যা নেই। তাও আমি একটা জিনিস দেখাচ্ছি, প্লাস y² 400 পাইছি। সো আমি কি করি 400 দ্বারা ভাগ করে দিই, মানে এই পাশে 1 বানানোর জন্য, তাহলে দেখো কত আসে 16x² ডিভাইড বাই 400 প্লাস 25y² ডিভাইড বাই 400 ইকুয়াল টু আসে 1, এরকম আসে। সো এখন দেখো আমি যদি কাটাকাটি করি তাহলে এরকম আসে, মানে হচ্ছে তোমাদের x² ডিভাইড বাই 25 থাকবে এখানে, প্লাস হচ্ছে এখানে থাকবে y² ডিভাইড বাই 16 ইকুয়াল টু আসে 1, ঠিক আছে। বা এটাকে যদি আমি এরকম লিখতে পারি x² ডিভাইড বাই 5² প্লাস y² ডিভাইড বাই 4² ইকুয়াল টু 1। সো এই যে না, এই জিনিসটা হচ্ছে এরকম, মানে আমাদের এরকম ছিল যে মানে জেনারেল সমীকরণ এরকম ছিল যে এটা x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু ছিল আমাদের 1, এটা ছিল আমাদের জেনারেশন। সো এটার সাথে কম্পেয়ার করে দেখো এর মানটা আসে 5, বি এর মানটা 4, দেখো এ আর বি কিন্তু মানে এ ইজ নট ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে। যদি এ আর বি সমান হয়ে যেত তাহলে এটা বৃত্ত হয়ে যেত আর কি। সো দেখো এরকম আসে, মানে ঘটনাটা এরকম ঘটে, মানে আমি তোমাদের এটা
মানে পড়াইছিলাম কোনো একটা ক্লাসে, একদম শুরুতে মেবি। ঠিক আছে, সো দেখো বিষয়টা হচ্ছে এরকম, মানে চমচমের মতো একটা উপবৃত্ত পাবো আমরা। দেখো এটা বৃত্ত না কিন্তু, ঠিক আছে, এটা উপবৃত্ত। সো এটা যদি আমার অক্ষ হয়, মানে এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম হয়, ঠিক আছে, এটা যদি মূলবিন্দু হয়, তাহলে দেখো এই যে অংশটা, মানে এই যে অংশটা, মানে এক্স অক্ষ বরাবর এই অংশটা হচ্ছে এ, মানে এটা হচ্ছে আমার প্লাস এ, এটা হচ্ছে আমার মাইনাস এ, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার প্লাস বি, এটা হচ্ছে আমার মাইনাস বি। সো এই অংশটা আসছে আমার কত 5, আর এই অংশটা হচ্ছে আমার কত 4, ঠিক আছে, এটা হচ্ছে আমার উপবৃত্ত। মানে এখানে এ আর বিটা সমান না, দেখতে পাইছো? সো আসলে মানে এক্স্যাক্টলি উপবৃত্তটা কেমন হবে সেটা বোঝার জন্য আমাদের এই সরল সমীকরণে সবসময় আসা লাগে আর কি, ঠিক আছে। উপবৃত্তর মানে সরল সমীকরণে সবসময় এসে দেখতে হয় যে এর বির মানটা কত, এরপরে এসে এটা তুমি দেখতে পারবা যে হ্যাঁ এরকম হবে আর কি, ঠিক আছে। সো দেখো এ আর বি এখানে কিন্তু সমান না, যার কারণে আমার কি হয়েছে, মানে এটা ইজ গ্রেটার দ্যান বি হয়েছে আর কি, ঠিক আছে। সো এই জন্য আমাদের এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, মানে এইবার যদি বিটা বড় হতো তাহলে দেখতে এরকম, মানে এরকম করে আসছে আর কি, ঠিক আছে, মানে এরকম লম্বা আকৃতি হইতেছে আর কি। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তো এটা যদি বুঝে যাও, সো এটা হচ্ছে তোমাদের 1-2 ছিল আর কি। এটা একটা ভালো শর্ত ছিল, কারণ আমরা অনেক কিছু শিখছি, 2-3 ভাবেই দেখার চেষ্টা করছি। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে কয়েকটা দেখছি যে ওইখানে মানে একটা স্থির বিন্দুকে বা কেন্দ্র হতে একটা সমদূরবর্তী মানে একটা এরিয়াতে থেকে সে ঘুরতে থাকবে বা চলতে থাকবে, তাহলে হবে বৃত্ত। তারপর দেখতে পাচ্ছি যে ব্যাসের যে প্রান্তবিন্দু আছে ওইটার সাথে সবসময় আমার পি বিন্দুটা কি সমকোণ উৎপন্ন করে বা সমকোণের ত্রিভুজ উৎপন্ন করে, তখন ওটা হয় বৃত্ত আর কি। ওইরকমভাবে দেখছি দুইটা। তারপরে হচ্ছে আরেকটা দেখছি যে তোমাদের মানে দুইটা স্থির বিন্দুর সাথে সে কী করে, মানে একটা অনুপাতে থাকে, মানে 2:3 অনুপাতে বা 3:4 অনুপাতে থেকে চলতে থাকে, তখনও কিন্তু আমরা দেখছি বৃত্ত হয়। মানে 3টা দেখছি ওইখানে। আবার উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে দেখছি যে দিয়ে দেখছি যে তোমার যদি এসপি আর পিএম সমান হয় তাহলে পরাবৃত্ত হয়, যদি এসপিটা বড় হয় পিএমটা ছোট হয় তাহলে অধিবৃত্ত হয়, যদি পিএমটা বড় হয় এসপিটা ছোট হয় তখন উপবৃত্ত হয়। এই একটা দেখছি। আরেকটা দেখছি হচ্ছে তোমাদের এখানে আর কি, যদি এরকম হয় যে দুইটা স্থির বিন্দু দেওয়া থাকে, ওই দুটো স্থির বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যদি এরকম হয় যে মানে পি বিন্দুর দূরত্ব, মানে পি বিন্দু হতে ওই দুইটা বিন্দুর দূরত্বের সমষ্টির বা যোগফল যদি একটা ধ্রুবক হয় তাহলে হয় উপবৃত্ত। আর যদি পি বিন্দু হতে ওই দুইটা স্থির বিন্দুর মানে যোগফল যদি মানে বিয়োগফল যদি একটা ধ্রুবক হয় তাহলে হয় হচ্ছে অধিবৃত্ত। যোগফল হলে উপবৃত্ত, বিয়োগফল হলে হচ্ছে অধিবৃত্ত। সো এই জিনিসগুলো মাথায় রাখো, তাহলে তোমরা সমীকরণ না দেখেও বলতে পারবা যে আমার এই সঞ্চার পথটা কী আসলে, মানে বৃত্ত, উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর আমরা তো সমীকরণ দেখে বুঝতেই পারি যে এখানে তোমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সব অসমান, পাশাপাশি মাঝখানে প্লাস, তার মানে এটা উপবৃত্তি হবে। সো এই হচ্ছে অবস্থা। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে 5, 6, 7 আর বাকি যেগুলো আছে এগুলো করে দেবো। আর যদি কোনো ভালো ম্যাথ থাকে তাহলে রূপন্তি থেকে আমি দেখাবো, সমস্যা নেই। তো তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করো, আর আশা করি তোমরা সামনে আগাইলে অনেক, মানে এখন তোমাদের যে আইডিয়া, মানে 80% আইডিয়া তোমাদের চলে আসছে, তো তোমরা সামনের ম্যাথগুলো করতে গেলেও নিজে নিজে করতে পারবা, সমস্যা নেই। আগে নিজে ট্রাই করবো, পরে আমার ক্লাসগুলো দেখবা। সো আজকে এই পর্যন্তই থাক।